আসলে প্রতিদিনই আমাদের বাড়তি একটা ঝামেলা, বাড়তি একটা কষ্ট শুরু হয়ে গেছে সব দিক দিয়েই। দেখতেই পাচ্ছেন যে রান্নাঘর ভেঙে ফেলছি কয়েকদিন যাবৎ। রোদ বৃষ্টি সব উপেক্ষা করে খোলা আকাশের নিচে রান্না করতে হয়। শুরুতেই সকালবেলা এগুলাকে পরিষ্কার করে চুলাটা ক্লিয়ার করে তারপর রান্না করি। রান্না করার শেষে সেই পূর্বের ন্যায় আবার এভাবে ঢেকে রাখতে হয়। অবশ্য কষ্টটা লামিয়ার মার বেশি, কারণ উনি এটাকে ঢাকে, সাথে আমিও মাঝে মাঝে হেল্প করি। তারপর ওনাকে এটাকে আবার পরিষ্কার করতে হয়। তো আজ চিন্তা করছি একটা উপর দিয়ে একটা ছাপড়া দিয়ে দেবো টিনের, যে আমার ঘরের যে বেড়া আছে ওই বেড়া দিয়া। তো ছাপড়া দিলে একটা সুবিধা হবে যে রোদটা কম লাগবো, মানে রোদটা লাগবে না উপরে থেকে। রোদটা যেই এমনি রান্না করতে অনেক কষ্ট, গরম লাগে, তার ভিতরে আবার রোদ। তো যদি আবার বৃষ্টি আসে সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা বাড়তি সুবিধা পাওয়া যাব, যে রান্না করতে অসুবিধা হইব না বৃষ্টি পড়লে। প্লাস পাশাপাশি কিছু লার্কিও রাখতে পারবে। আর নয়তো অন্য অন্য দিনের মতন যদি ছাপড়া না দিই, তো বৃষ্টি দেখলেই রান্নার অবস্থায় ঘরে নিয়ে আসতে হয়, লার্কি গুছিয়ে রাখতে হয় অন্য ঘরে। তো সেই জন্য আজকে চিন্তা করছি একটা ছাপড়া দিয়েই দেব। আসলে লামিয়ার মার কাজগুলো অনেক গুছানো, আপনারা অনেকেই কমেন্টস করেন। তো গোছানো কাজটা আসলেই সবারই পছন্দ, ভালো লাগে। তো এই সেটে বেড়াটা রাখছি কারণ ওদিকে কাজ করে, ব্লকের মানুষ কাজ করে, বিভিন্ন জায়গার মানুষ, দেখতে খারাপ দেখা যায়, ফ্যামিলি বাড়ি। এই দেখেন আমি ছাপড়া দেওয়ার চেষ্টা করতেছি। তো একটা চাল এখানে দিছি, পাশাপাশি পিছন দিয়ে আরেকটাও এরকম একটা সাপোর্ট দিব, যাতে পিছনে কিছু লার্কি রাখা যায়। তো এটা হলো ওয়ান টাইম, কারণ জানি না কোন সময় আবার এটা ভাঙন লাগে, এই জন্য কাঠের কোনো খাম দিই নেই, সামথিংভাবে মানে বাঁশের খাম দিয়া কোনোভাবে এটা উঠেছি, যাতে বৃষ্টি এবং রোদটা সাপোর্ট করা যায়। রোদ এবং বৃষ্টির জন্য এই সাপোর্টটা দিলাম। তো এটা তুলতাছি আর ভাবতাছি এটা কত গুণ রাখতে পারি, সেই দিকে একটু মানে চিন্তা করতে হইতেছে। মানে কাজ এটা করব কি না এরকম ভাবতে ভাবতেই দিন কাটাই। তো পাশাপাশি এখানে আমার একটা ছোট একটা মাছা পাততে হবে, কারণ থালাবাটি মাজলে সেটা কিন্তু শুকাইতে হয়। তো সেই জন্য এখানে একটা মাছা পাতবো। আগের মাছটা ভেঙে গেছে। মশলা এরকম করে না বাবা, আমি একটু বয়স দিয়েছি, কথা বলো না। মোবাইল দিব, আমি একটু কথা বলে নেই, তারপরে কথা বলি। হ্যাঁ, তো এদিকে মুরসালিনের মার সাথে মোবাইল নিয়ে একটু সংঘর্ষ হয়েছে, মানে মুরসালিনের মা মোবাইল টিপো, মুরসালিন টিপো, তো সেই জন্য কথা একটু। তো এটা বাগার দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আর কিছু কালো জিরা দিছি সাথে। আসলে খিচুড়ির মধ্যে কালো জিরাটা দিলে না খুব মজা লাগে। এটা হচ্ছে আমাদের অনেকগুলো ভাত ছিল, তো সেই ভাত ডাল দিয়ে ভাতের খিচুড়ি বলতে পারেন, সেই ভাত দিয়ে হলো খিচুড়ি রান্না করলাম। কালা জিরা দিয়ে খাইবা না? খাইও না কালা জিরা দিয়ে। দেখেন কেমন হলো। আসলে ভাতগুলো ফালানো যাইত, তো ভাবলাম যে এতগুলো ভাত ফালাই দেবো কেন। তো সাথে অনেকগুলো ডাল দিয়ে সব মশলা দিয়ে খিচুড়ি রান্না করে ফেললাম। আমাদের সকালের নাস্তা হয়ে যাবে। আমাদের সকালের নাস্তা রেডি। মুরসালিন খাচ্ছে। খাইতেছ? জোরাইছি নি বাবা? তো এই তো ঠান্ডা হওয়ার জন্য দিছি। মজা লাগে? একটু একটু করে খাও। সামনে নিয়ে আলো প্লেট, সামনে প্লেট নিয়ে আলো। তো আপনাদের ভাই হয়েছে কাজ করতেছে, ওই কাজটা শেষ করে তারপরে খাইব। হ্যাঁ শেষ বানাই না, এই তো
থালাবাড়ি অনেকটা আইডিয়া দিচ্ছে থালাবাড়ি রাখার জন্য মাছা বানানো হয়ে গেল। এখন নাস্তা খাইয়ালন আর দিয়ে আর দুই নাস্তা খাইয়ালন। এটা বান দেবেন বাংলা দিলে ভালো হয় না? থাক এমনি থাক, তারাই দিচ্ছে সেরাই থাক। বান্দা লাগবো না, আর তো ভালো করে দুইয়াই আসে নাস্তা খান। এই তো এই ব্ল্যাক ধান লাগাইতেছি, এই যে কতদিন লাগাই লাইছি, ওই যে মামাই লাগাইতেছে। এগুলো সেই পাট খাত, যে পাট কাটছে সেই গত বছর এখানে পাট বুনছিলাম, এবার আবার পাট কাইটা এখন ধান লাগাই দিছি। পাট হয়নি কে একবারে, যে এক বিঘত হইয়া মরে রয়েছে। হ্যাঁ, এর লেগে সমস্যা, কিন্তু বালু পরে আছে কোনাটা দিয়া। দুই কেজি ধানে এই জায়গাটা হইলে হবো না, 3 কেজি নি। আমি যে গাছ ছেড়ে ছিঁড়ে নাকি, আমি সুন্দর কাঠটা কেটে উড়েছি। পারে দাগ দিলাম, কয়দিন এলো? আজ এলো দেখেন তো পাড়ের দাগটা। তাইনি? ও তৈলে তার দেখান লাগে না, নিজের মধ্যে কাকাটা উড়াইলে তৈলে বোঝা যাইব। আর পানি দিয়ে গেছে একবারে পড়ছে কালো হইয়া, এই পার তো মানে ভালো হইব না। ধানের বের পাট নামাইছে কই? সূরজ গ্রহণ নিছে, সূরজ গ্রহণে। হ্যাঁ, আমি বাড়ি চলে যেতেছি, ধান লাগাইতে থাকবো। কলমি শাক, সুন্দর কলমি শাক এনে তো। পানিটা ভালো না, পানি ভালো হলে এই শাক খাওয়া যেত, অনেক সুন্দর শাক। পানি হলো পাট জাগ দেওয়া নেই, পানি গেছে পচা, গন্ধ হয়ে গেছে পানিতে। কত সুন্দর কলমি শাক, বাজারে 10 টাকা মোড়া বিক্রি হয় এগুলা। নিজেরা খাইতে পারবো না তো, এগুলো তো বিক্রি করা যাবে না। এখানে অনেক শাক যদি কাইতে নিয়ে যায় তো 10 টাকার মোড়া, অনেক শাক অনেক টাকা বিক্রি হইতো রে। শাক এই প্রচুর পরিমাণ শাক। অবশ্য উপরের শাকটি খাওয়া যায়, যেটি পানির উপরে বাইসে রয়েছে। আর তো ভয় লাগে, সাপ, বর্ষাকালের দিন সাপের যে উৎপাত। পরে আছে এনে যে সাপ, আর বল্লা বল্লা থাকলে আলাইব না। কেডা ভাঙছে, কেডা ভালো কামড় দেয় নাই? এই যে এই জায়গা না আসলে। হ্যাঁ, আরটা কই আবর ডুমবুল গাছে। এটা কি বড় না ছোট? বল্লা আছে কয় খিরে, এটা বল্লা বল্লা আছে আবার। এটা কি? এই আলসা দিব আল্লাহ। এতে লাটা যদি এর মধ্যে বিষ থাকে, কি সুন্দর
এটা মাশরুম কয় না কি জানি কয় এর মধ্যে ব্যাঙ্গের আলসা থাকে হ্যাঁ? একদম গড়ে এই বলে খায় বলে না রে বাবা এটাতে বিষ আমি ফালাই দিই হ্যাঁ 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 তো বিষটা লাভ নাই